মাথায় হাড় থেকে গোশগুলো আলাদা হয়ে যায়, আর 90 দিনের মাথায় হাড় হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, ও 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গেহের সামান নিতে কহিরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? 17 দিন পরে পেট ফেলে যাবে, পোকার খাবার হবে। 60 দিন পরে গোশতগুলো খসে খসে যাবে। 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম হলো বান্দা যারা আমার পথে শহীদ হয়ে যাবা, আমার পথে যারা জিহাদের ময়দানে যাবা, ওগো বান্দা তোমরা যারা কোরআনের কথা বলবা, রেগুলার কোরআন তেলাওয়াত করবা, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বা, আর নিয়মিত নামাজ পড়বা, রব্বুল আলামিন বলছে আমার সাথে নাফরমানি করবে না, তাহলে আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুর পূর্বে আজরাইল আলাইহিস সালাতুস সালাম আসার পূর্বে আমার নবীজির চেহারা তোমার সামনে উঠায় দিব। বিশ্ব নবীর চেহারা আপনারা দেখতে চান কিনা? আমার ভাইরা, আরেক প্রকারের মৃত্যু হল বড় যন্ত্রণাদায়ক মৃত্যু। শয়তান বড় ডিস্টার্ব করবে যারা এই দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করবে। কি করবেন? আল্লাহর সাথে নাফরমানি করবেন, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআনের পথে চলবে না, ইসলামের পথে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন সময়, এই ব্যক্তির মৃত্যুর সময় শয়তান বড় ডিস্টার্ব করবে। মৃত্যুর যন্ত্রণা এমন যে মৃত্যুর সময় একটা বান্দার কলিজা 7 বার ওলট পালট হয়ে যায়, পানির তৃষ্ণায় কলিজা ছেড়ে যায়। ও বান্দা, যদি তোমরা আমার সাথে নাফরমানি না করো, বিশ্ব নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি রেগুলার কোরআন পড়ে থাকো, আমার প্রতি দুরূদ শরীফ পড়ে থাকো, ওই আজরাইল আলাইহিস সালাতুস সালাম আসার পূর্বে আমি রাসূল তোমার মৃত্যুর সামনে মৃত্যুর সময় হাজির হয়ে যাব। আমার ভাইরা, এই মৃত্যু থেকে কেউ পালায় করতে পারবে না।